জেনে নিই যে নিউট্রিশন কি এবং সেটার থেকে ওবেসিটি কি ম্যানেজমেন্ট আপনি করতে পারেন। বেসিক নিউট্রিশন, এই নিউট্রিশন যেটা আপনার আছে, নিউট্রিশনের মেন যে পার্ট, যেমনভাবে আমাদের বাড়ি তৈরি হয় তার দুটো পার্ট থাকে, একটা হচ্ছে বোনের থাকে বা নিচের যে পার্টটা আপনার তৈরি হয়, তার সাথে সাথে আমরা নিউট্রিশনের পার্ট যেটা দেখব সেটা আমরা দেখব যে সেই বোনেরটাই এখানে আমরা বলছি যে ম্যাক্রো নিউট্রিয়েন্ট, যেটা কম্পোনেন্ট অফ নিউট্রিশন যেটা আমরা আছে বা তাতে আমরা দেখব যে ম্যাক্রো নিউট্রিয়েন্টের মেন যে পার্টটা সেটা হচ্ছে সিরিয়াল, যেটাকে আমরা বলি ছো, প্রোটিনস অ্যান্ড ফ্যাট, এই তিনটের কম্পোজিশনে টোটাল আপনার এই ম্যাক্রো নিউট্রিয়েন্টটা তৈরি হয়। যেভাবে আমরা আমাদের বাড়ির যে বেস যে বোনেরটা তৈরি করি তাতে যেমন আপনার স্টোন চিপ থাকে, আপনার সিমেন্ট থাকে এবং বালি থাকে, এর তিনটে কম্পোজিশনে মেন আপনার কম্পোজিশনে তৈরি হয়, ঠিক একইভাবে আমাদের এটা মেন বেস, নিউট্রিশনের বেস অফ নিউট্রিশন যে পার্টটা আছে সেই ম্যাক্রো নিউট্রিয়েন্টে আমরা দেখছি সিরিয়াল, প্রোটিন এবং ফ্যাট। পরের আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বাড়িরই যেটা আমরা ওয়ালগুলো তৈরি করি বা তার যেভাবে আপনার প্লাস্টার অফ প্যারিস বা যেগুলো আপনারা লাগান প্রোটেকশনের জন্যে, তো নিউট্রিশনেরও আমরা দেখবো নেক্সট আর একটা ভাগ করা হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্ট, যেটা প্রিভেন্টিং ফুড। তার মধ্যে নাম্বার 1 যেটা দেখবো ভাইটামিনস অ্যান্ড মিনারেলস, 5O অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্ট। নেক্সট আমরা দেখব যে এনার্জির যে ডিস্ট্রিবিউশন হবে, তো সেখানে আমরা আমাদের ইন্ডিয়ান এনার্জিতে আমরা দেখব যেটাকে আমরা রুপিস হিসেবে জানি বা টাকা হিসেবে জানি, ইন্টারন্যাশনাল এনার্জিতে আমরা সেটাকে পাউন্ড বা ডলার হিসেবে জানি। এবার ইউনিট অফ এনার্জি যেটা আমাদের ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে আমরা বলি যে কিলো ক্যালোরি, যে তাপ শক্তির যে একক, সেটাকে আমরা বলবো কিলো ক্যালোরি, আর ইন্টারন্যাশনাল ইউনিটে সেটাকেই আমরা বলি কিলো জুল। ঠিক এক্সাম্পল একটা দিয়েছি আপনাদের জন্য, যেটা 75 রুপিস ইকুয়াল টু $1, 1 কিলো ক্যালোরি ইকুয়াল টু 4.2 কিলো জুল। ঠিক একইভাবে 10 কিলো ক্যালোরি ইকুয়াল টু আপনার 42 কিলো জুল, and 1000 কিলো ক্যালোরি ইকুয়াল টু 4200 কিলো জুল। নিচে যদি আমরা আসি, আমাদের 1 গ্রাম ছো কার্বোহাইড্রেট বা সিরিয়াল ইকুয়াল টু 4 কিলো ক্যালোরি, 1 গ্রাম ছো ইকুয়াল টু 16.8 কিলো জুল। এক্সাম্পল, যদি আপনার 6000 কিলো জুল আমরা দেখি ইকুয়াল টু 6000 ডিভাইডেড বাই 4, তাহলে 1500 কিলো ক্যালোরি ডায়েট আমাদের রিকোয়ারমেন্ট হবে। ঠিক একইভাবে ইফ ইউ মেক 1200 কিলো ক্যালোরি ডায়েট চার্ট, তাহলে 1200 ইন্টু 4, তাহলে আপনাকে ডায়েটটা যখন তৈরি করতে হবে, যদি আপনি বাইরের কোনো বান্ধবী বন্ধু থাকে বা যদি আপনি কোনো অন্যান্য দেশে আপনি আছেন, তাহলে 4800 কিলো জুলের আপনাকে ডায়েট চার্টটা তৈরি করতে হবে। নেক্সট আমরা দেখব সিরিয়াল বা ছো। দ্য সিরিয়াল গ্রুপ ফর্মস দ্য বেস অফ দ্য পিরামিড অ্যান্ড এ লার্জ পোর্শন অফ দ্য মিল। তাহলে সিরিয়ালটা বেস অফ দ্য পিরামিড, এবং তার সাথে সাথে আমরা দেখবো যে লার্জ, যে খুব বেশি আমরা যেটা টোটাল যেটা খাই, টোটাল বিএমআইয়ের ম্যাক্সিমাম পার্ট আপনার আসে বা শক্তিটা আমরা পাই সিরিয়াল থেকে। ইটস কন্টেন গ্রেটার সোর্স অফ এনার্জি, তাহলে এখান থেকেও আমরা সব থেকে বেশি পরিমাণ এনার্জি আমাদের শরীরে পাই। এবার সোর্স বা গ্রুপসে আমরা দেখব রাইস, রুটি, এবার রুটিটা আপনার হুইটের হতে পারে, ফ্লোর হতে পারে, মাল্টিগ্রেন আটার হতে পারে, বিস্কিটস থেকে হতে পারে, ওটস, চুড়বা বা চিড়ে, ব্রেড, মুড়ি, চাউমিন, পাস্তা, নুডলস, ম্যাগি, কর্ন প্রোডাক্ট, এনি কর্ন প্রোডাক্ট, সেটা আপনার পপকর্ন বলুন বা ভুট্টার যে কোনো ফর্মে আপনি কর্ন স্যুপ খান বা যে কোনো আপনি জিনিস ইনটেক করুন যার মধ্যে কর্ন আপনার থাকবে। দেন সুজি বা সামোলিনা বা বার্লি, সাগু, অ্যারারুট, মক্কা, বাজরা, ভার্মিসিলি বা সিমাই এসেট্রা। এই আমরা যখন সিরিয়াল ইনটেক করব, তো টোটাল এই 20 থেকে 25 যে গ্রুপস আছে, যে কোনো আপনি খাবার খেতে পারেন অপশনাল, যে যখন যেটা ইচ্ছা হবে। তাহলে কী হবে, আপনার মোনোটোনি ডায়েট চলবে না বা ইউজ টু হয়ে যাবেন না বা ডায়েট নিয়ে আপনারা বোরিং হয়ে যাবেন না। তো
আমরা নেক্সট যে আমরা স্লাইডটা দেখছি সেটা দেখছি আমরা অলরেডি আপনার পিকচারের সাথে সাথে আমরা দিয়ে দিয়েছি যে মুড়ি, চাউমিন, পাস্তা, নুডলস, ম্যাগি, কর্ন প্রোডাক্ট, সুজি, বার্লি, সাগু, অ্যারারুট, মক্কা, বাজরা, ভার্মিসেলি। এবার আমরা দেখব যেটা মেন আপনাদের জানতে হবে, সার্ভিং বা পরিমাণ, যে কতটা পরিমাণে খাবেন, কি খাবেন। তো সেখানে আমরা দেখছি 1 সার্ভিং সিরিয়াল বা ছো যে কোনো গ্রুপে যে কোনো সোর্স থেকে আপনি নেন না কেন, তাহলে ইকুয়াল টু আমরা দেখছি 20 গ্রাম র, সেটা যখন কাঁচা অবস্থায় থাকবে সেটা আসবে 20 গ্রাম র। তাহলে 1 গ্রাম সিরিয়াল ইকুয়াল টু তার আমরা তাপশক্তি পাই সেখান থেকে 4 কিলো ক্যালোরি। তাহলে 20 গ্রাম আমরা যদি কাঁচা আমরা ইনটেক করছি বা র ইনটেক করছি, 4 ইন্টু 20 ইন্টু 4 ইকুয়াল টু 80 কিলো ক্যালোরি আপনি পাচ্ছেন আপনার 1 সার্ভিং বা 20 গ্রাম সিরিয়াল থেকে। তাহলে 1 সার্ভিং ইকুয়াল টু 80 কিলো ক্যালোরি। তো সেখানে আমরা যেটা দেখবো সেটা 1 রুটি ইকুয়াল টু 80 কিলো ক্যালোরি, 2 বিস্কিট ইকুয়াল টু আপনার 80 কিলো ক্যালোরি, 70 গ্রাম রাইস ইকুয়াল টু আপনার 80 কিলো ক্যালোরি। তো টোটাল জায়গা থেকে আমরা ক্যালোরিজটা সেম থাকছে, শুধু খাওয়া দাওয়া ভ্যারিয়েশনটা হচ্ছে, কিন্তু তার র যে ফেজ কাঁচা অবস্থায় যেটা থাকছে সেটার ওয়েটটা আপনার 20 গ্রামই রাখতে হবে। এখানে আমরা দেখছি যে র ইন্টু কুকড যে ফর্মটা থাকে, রাইসের আমরা ওয়েটটা দেখব যখন রাইসটা র, আপনি যদি 20 গ্রাম চালটাকে ভাতে কনভার্ট করেন বা কুকড রাইসে কনভার্ট করেন, তখন আমরা যেটা দেখছি 3 to 3.5 3.5 টাইমস এটা বাড়ে। হ্যাঁ, জল পাওয়ার পর এটা বাড়ে, তো সেটা বেড়ে গিয়ে যেটা 20 গ্রাম আপনার রাইস ছিল তার টোটাল গ্রামটা চলে আসলো 70 গ্রাম কুকড। তাহলে গ্রামেও বাড়লো আবার ভলিউমেও বাড়লো, কিন্তু তার ক্যালোরি ভ্যালু সেমই আছে। 20 গ্রামের যা ক্যালোরি ছিল তাতে আপনার যখন 70 গ্রাম কুকড ফর্মে এলো সেটার কিলো ক্যালোরি ওয়াইজও আপনি 80 কিলো ক্যালোরি পাচ্ছেন। নেক্সট আমরা দেখছি যে মুড়ি, পপকর্ন এগুলোর কি আপনার ভলিউম ইনক্রিজ হয়, ফুলে যায়, তার সাথে সাথে ওয়েটটা কিন্তু সেম থাকে। তাহলে 20 গ্রাম যদি আপনি মুড়ি আপনি খান, তাহলে দেখবেন যে 200 ml যে জল আছে, জলের গ্লাস আছে, সেই জলের গ্লাসে যদি আপনি 1 গ্লাস বা একটু কম আপনি যদি নেন, তো তাহলে দেখবেন ভলিউম ওয়াইজ বেশি, বাট তার যেটা হবে ক্যালোরি ওয়াইজ আপনার 80 কিলো ক্যালোরি আপনি পাবেন। ঠিক একইভাবে আমরা রুটি দেখব, রুটির গ্রাম ওয়াইজ আপনার যে আমরা লিচুটাকে বলি বা যে স্টিমটা আপনি তৈরি করেন সেটা আমরা বলি মিডিয়াম সাইজ অফ নিম্বু বা লেবু। তো মিডিয়াম সাইজ অফ লেবুকে আপনি যদি দেখেন, যদি আপনি ওটাকে প্রপার ব্যালেন্স, তাহলে 6 ইঞ্চ ডায়ামিটার হতে হবে, ঠিক আছে, 6 ইঞ্চের বেশি আপনার আসবে না। তো এইভাবে এই ক্রাইটেরিয়ায় আমরা আমাদের খাবারের যে কতটা খাবো, কি খাবো, সেইটাকে আমরা প্রিপারেশন করতে পারি। নেক্সট আমরা আসবো যেটা প্রোটিনস, যেটা আমরা দেখব প্রোটিন আর অ্যান ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্ট অফ টিস্যু অ্যান্ড সেল ইন দ্য বডি। দে হ্যাভ মেনি ডিফারেন্ট ফাংশন সাচ অ্যাজ, তাহলে যেগুলো আমরা কাজ করি সেটা হচ্ছে প্রোভাইড দ্য বডি উইথ এনার্জি, এখান থেকেও আমরা এনার্জি পাচ্ছি। নেক্সট আমরা দেখব সাপ্লাই দ্য বডি উইথ বিল্ডিং ম্যাটেরিয়ালস ফর গ্রোথ অ্যান্ড রিপেয়ার, প্রোডাকশন অফ হরমোনস, প্রচুর হরমোন তৈরি করতে হেল্প করে, অ্যান্টিবডিজ, এনজাইম অ্যান্ড টিস্যুজ। দেন টাইপ অফ প্রোটিনস আমরা যেটা দেখব, আমরা এটাকে দুটো পার্টে ডিভিশন করেছি, এ ক্লাস প্রোটিন আর বি ক্লাস প্রোটিন বা ফার্স্ট ক্লাস প্রোটিন অ্যান্ড সেকেন্ড ক্লাস প্রোটিন। ফার্স্ট ক্লাস প্রোটিন মিনস যেখান থেকে আমরা ম্যাক্সিমাম হাই বায়োলজিক্যাল ভ্যালুগুলো আমরা পাই, খাদ্যের গুণাগুণটা অনেক বেশি পাই, সেই জন্য একে ফার্স্ট ক্লাস প্রোটিন আমরা বলেছি। তাকেও আমরা আবার দুটো পার্টে ডিভিশন করেছি, সেটা হচ্ছে ডেয়ারি প্রোডাক্ট, যে কোনো মিল্ক প্রোডাক্ট বা মিল্ক থেকে তৈরি প্রোডাক্ট, সেখানে 1 সার্ভিং ইকুয়াল টু 200 ml। তাহলে র একটা দুধ যদি আপনার তৈরি হয় 200 ml হতে হবে, যার ক্যালোরি ভ্যালু 83 কিলো ক্যালোরি। সেটা ডাবল টোন মিল্ক বা স্কিম মিল্ক বা এরকম যে মিল্কগুলো আপনারা পাচ্ছেন, তো তাতে এর ক্যালোরিগুলো আপনারা ব্যাকেই আপনারা দেখতে পারেন। তার সাথে সাথে আমরা দেখবো যে যদি কাউ বা বাফেলো মিল্ক সেটা হয়, তাহলে 1 সার্ভিং ইকুয়াল টু অ্যামাউন্ট ওয়াইজ সেম থাকবে 200 ml, বাট তার ক্যালোরিটা ডাবল হয়ে যাবে, সেটা নিয়ার অ্যাবাউট 150 to 160 কিলো ক্যালোরি এনার্জি ওখান থেকে আপনার শরীরে আপনি পান। তো যারা চাইছেন যে আমরা মেবি আমরা কাউ মিল্ক বা বাফেলো মিল্ক খেয়েও ওয়েট লস আমরা করতে চাই, যে ডবল টোন মিল্ক আমার ভালো লাগছে না, তো তারা কি করতে পারেন, অ্যামাউন্ট ওয়াইজ যে মিল্কটা আছে সেটাকে কমিয়ে দেবেন।
তাহলে যেখানে 200 ml আপনি মিল্ক নিচ্ছিলেন সেখানে আপনি যদি 100 ml সেই মিল্কটা আপনি নেন তাহলে তার ক্যালোরি ভ্যালু অনলি 80 কিলো ক্যালোরি আপনি পাচ্ছেন, যেটা ওয়েটটা আপনার বাড়বে না, অথচ আপনি মিল্কটাকে ইনটেক করতে পারেন। দেন আমরা নেক্সট আসবো নাম্বার 2, অ্যানিমাল সোর্স। তো অ্যানিমাল সোর্সে আমরা দেখবো চিকেন, এগ, ফিশ মেন অ্যানিমাল সোর্স, যেটা 1 সার্ভিং ইকুয়াল টু 40 গ্রাম। তো টোটাল লিন পার্ট আপনার উইদাউট বোন, উইদাউট যে আমরা মাছের কাঁটা দেখি সেটা ছেড়ে লিন পার্টটা আমরা দেখবো 40 গ্রাম। 1 গ্রামের ক্যালোরি ভ্যালু আপনার 1.5 কিলো ক্যালোরি। 1 সার্ভিং ইকুয়াল টু 55 to 60 কিলো ক্যালোরি আপনারা এখান থেকে পান। টাইপ অফ প্রোটিনের আমরা বি ক্লাসে যাব বা সেকেন্ড ক্লাসে যাব। যে কোনো প্ল্যান্ট প্রোটিন বা উদ্ভিজ প্রোটিন, যেটা ম্যাক্সিমাম আমরা যেটা দেখেছি সিড বা দানা শস্য, যেটা পালসেস গ্রুপ বা লিগামস গ্রুপ, সেটা র, যেখানে ডাল, স্প্রাউটস, বিনস, যে কোনো আপনি খাবার এরকম টাইপের আপনি নিচ্ছেন, সেখানে 1 সার্ভিং ইকুয়াল টু 30 গ্রাম র। 1 গ্রাম প্রোটিনস ইকুয়াল টু 4 কিলো ক্যালোরিজ। 30 into 4 তাহলে 120 কিলো ক্যালোরি আপনি 1 সার্ভিং যে কোনো আপনার দানা শস্য থেকে আপনি পেতে পারেন। নেক্সট আমরা দেখব সেটা হচ্ছে ফ্যাট অর অয়েল। তাহলে ফ্যাটে আমরা যেটা দেখব, মেইন ফ্যাট আমরা যেখান থেকে পাই সেটা হচ্ছে অয়েল, ঘি, বাটার বা বনস্পতি। ফ্যাট ইজ আ কনসেন্ট্রেট সোর্স অফ এনার্জি। তাহলে এটা কনসেন্ট্রেট সোর্স থাকে, একই জায়গায় আবদ্ধ থাকে, হ্যাঁ, এবং ঠান্ডায় আমরা বলি যা যা জমে যায় সেটাই আমরা বলি ফ্যাট। তো সেখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইট ইজ অ্যান এসেন্সিয়াল নিউট্রিয়েন্ট অ্যান্ড প্লেজ সেভারাল ভাইটাল রোলস। তাহলে এরাও প্রচুর, অনেক আমরা মনে করি যে অয়েল ফ্রি খাবার খাবো, লং টাইম যদি অয়েল ফ্রি খাবার খান তারও প্রচুর সাইড এফেক্টগুলো আছে। কারণ অয়েলের যা যা কাজ, যে ফাংশনগুলো আপনার শরীরে হয়, সেই ফাংশনগুলো যদি না করতে পারে তাহলে সেই ফাংশনগুলো ডেফিসিট হওয়ার জন্যে যে ডিজিজগুলো আপনার আসবে সেটাই আমাদের সাইড এফেক্ট, বা অয়েল না খাওয়ার জন্য যে অসুবিধাগুলো হয় সেগুলো আমরা দেখতে পাবো। তাহলে অয়েলের ফাংশন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রোভাইড অয়েল ফর দ্য স্কিন, রেগুলেটস বডি ফাংশন বাই ফর্মিং হরমোনস। তাহলে প্রচুর হরমোনস এ তৈরি করে। তার সাথে ইনসুলেটস অ্যান্ড প্রোটেক্ট ইন্টারনাল অর্গানকে আপনার বাইরে থেকে রক্ষা করে। ক্যারিজ ফ্যাট সলিউবল ভাইটামিনস থ্রু আওয়ার দ্য বডি। ফ্যাট সলিউবল ভাইটামিনসকে সারা শরীরে আপনার পৌঁছে দেয়। তার সাথে সাথে আমরা দেখবো হেল্পস রিপেয়ার ড্যামেজ টিস্যু অ্যান্ড ফাইট ফ্রম ইনফেকশন। তাহলে ইনফেকশনগুলো আপনার হেল্প করে, ইনফেকশন যাতে না হয়। তার সাথে যে ড্যামেজ টিস্যুগুলো প্রতিনিয়ত ড্যামেজ হচ্ছে সেগুলোকে রিপেয়ার করতে হেল্প করে। তার আমরা দেখবো 1 সার্ভিং ইকুয়াল টু 1 টিস্পুন অর 5 ml ইন লিকুইড ফর্ম। হ্যাঁ, তাহলে ml যখনই আপনার আসবে, কারণ একটা বাটার যখন আমরা ইনটেক করি, বাটার আমরা যেটা দেখেছি 1 চামচ যদি আপনি র বাটার নেন, সেটাকে যদি গলান দেখবেন লিকুইড ফর্মে 5 টিস্পুন এসে যাচ্ছে। তাহলে ইনডাইরেক্টলি আপনার লিয়েন্ড ক্যালোরিগুলো আপনার ইনটেক হচ্ছে, যার জন্য মেবি ওয়েটটা লস নাও হতে পারে বা আপনার সুগারটাও বেড়ে যেতে পারে। তো আমরা দেখছি 1 টিস্পুন অর 5 ml লিকুইড ফর্ম। তাহলে 1 ml এর ক্যালোরি ভ্যালু আমরা 9 কিলো ক্যালোরি আমরা এখান থেকে সব থেকে গ্রেটার সোর্স অফ এনার্জি আমরা এখান থেকে পাই। তাহলে যদি 1 টিস্পুন আপনি বাটার বা অয়েল বা ঘি যে কোনো লিকুইড ফর্মে আপনি ইনটেক করেন, তাহলে 5 into 9 ইকুয়াল টু 45 কিলো ক্যালোরিজ আপনার বডি পায় এখান থেকে। নেক্সট আমরা আসবো ভাইটামিনস অ্যান্ড মিনারেলস, যেটা মেন পার্ট, যেটা ফ্রুটস থেকে আমরা এই ভাইটামিনস অ্যান্ড মিনারেলসটা পাই। Then vitamins are essential to good health because they assist vital chemical reaction within cells. তাহলে আপনারা হয়তো নিউট্রিয়েন্ট খুব ভালোভাবে নিচ্ছেন, সব কিছু খাওয়া দাওয়া করছেন, হাই বায়োলজিক্যাল ভ্যালু নিচ্ছেন, কিন্তু তার সাথে সাথে যদি ফ্রুট মিনিমাম দিনে 2 থেকে 3টে আপনি না ইনটেক করেন, তাহলে এই যে আপনার গ্লুকোজ ফর্মগুলো যেখানে আপনার সেলের ভেতর ঢোকে সেটা প্রপার ঢুকতে পারবে না, এবং সেল যদি আপনার প্রপার খাবারটাও না পায় তাহলে কী হবে, আপনার ম্যালনিউট্রিশনে আপনার হতে পারে, বা এর সাথে সাথে নানান রকম প্রবলেমগুলো আপনার অ্যারাইজ হতে পারে, বা অন্যান্য আপনার হরমোনাল ডিসব্যালেন্সগুলো হতে পারে। তাহলে মেন সোর্স আমরা যেটা দেখবো ফ্রুটস, যে কোনো ফ্রুটস, সি ফিশ এটসেট্রা। তো সেখানে আমরা দেখবো 1 সার্ভিং, যে কতটা আপনি ফল খাবেন, তাহলে 1 সার্ভিং ইকুয়াল টু 100 গ্রামস। তার ক্যালোরি ভ্যালু অ্যাপ্রক্স মোটামুটি আমরা যেটা দেখেছি 40 কিলো ক্যালোরি আমরা এখান থেকে পাই। তাতে আমরা ব্যানানা বা ম্যাঙ্গো থেকে আমরা অনেক সময় ভয় পেতে থাকি যে যারা ওবেসিটি পেশেন্ট আছেন বা যারা ওয়েট লস করতে চাইছেন, একটা
নর্মালি মিথ আছে যে আমরা কলাও খাবো না, ম্যাঙ্গোও খাবো না, কারণ কলার প্রচুর গুণাগুণ আছে, যে প্রচুর ফাইবার আছে, হাই পটাশিয়াম আছে, তো যেগুলো আপনার অ্যাজ এ ফিমেল হিসেবে প্রচুর আপনার দরকার। তো কলাও আমাদের দরকার, আবার আমটাও দরকার, কিন্তু আমরা যদি ক্যালোরিটা অ্যাডজাস্ট করে নিতে পারি আমাদের খাবারের সাথে, বিএমআর সাথে, তাহলে আপনার ওয়েটটাও কিন্তু রিফ্লেক্ট হয় না। তাহলে ইডিবল পার্ট, তাহলে আমরা দেখবো যে যদি ব্যানানা আপনি 100 গ্রাম একটা নিচ্ছেন বা ম্যাঙ্গো ইডিবল পার্ট 100 গ্রাম নিচ্ছেন, তার ক্যালোরি ভ্যালু নিয়ার অ্যাবাউট অ্যাপ্রক্স আপনার 120 to 140 কিলো ক্যালোরি আপনি এখান থেকে পান। নেক্সট আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফাইবার ও ভেজিটেবল। তো এখানে ফাইবার এবং ভেজিটেবলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এর রোল, ফাংশন। এর প্রচুর টাইপের আমরা ফাংশন দেখে থাকবো। তো সেখানে আমরা দেখবো দেয়ার হ্যাজ বিন এ গ্রোয়িং interest in the role played by dietary fiber in the food। তাহলে কি কি বেনিফিট আপনি পেতে পারেন? বেনিফিট অফ ফাইবার, তাতে আমরা দেখবো রিডিউস দ্য রেজ অফ ব্লাড গ্লুকোজ লেভেলস ফলোয়িং মিলস। তাহলে আপনার ব্লাড গ্লুকোজ লেভেলটা আপনার বাড়তে দেয় না মিলসে। তার সাথে সাথে আমরা দেখবো স্টেবিলাইজ দ্য পোস্ট প্যারেন্টাইল সুইং ইন দ্য ব্লাড গ্লুকোজ লেভেল। তাহলে খাওয়ার পরে যে আপনার সুগার লেভেলটা বেড়ে যায়, সেখানেও আপনার যে ফাইবার্স আছে প্রচুর পরিমাণে কাজ করে, যেটা স্লো করে দেয় আপনার যে ক্যালোরি ডিস্ট্রিবিউটটাকে, তার জন্য গ্লুকোজ লেভেলটা আপনার নাও বাড়তে পারে। পরেরটা আমরা দেখবো ডিক্রিজ দ্য সেরাম কোলেস্টেরল অ্যান্ড ট্রাইগ্লিসারাইড লেভেল। ট্রাইগ্লিসারাইড লেভেল বা কোলেস্টেরল ডিক্রিজ করতে হেল্প করে। মেক পিপল ফিল ফুল আফটার এ মিল সো দ্যাট মে ইট লেস। এটাকে আমরা আবার দেখবো যে এটা আবার দুটো ভাগে আমরা ভাগ করেছি, টাইপ আমরা করেছি টাইপ এ এবং টাইপ বি। টাইপ এতে সেই সব ক্যাটাগরি আপনার চলে আসে যে কোনো লিফি ভেজিটেবল বা শাকপাত্তাওয়ালা ভেজিটেবলসগুলো যাতে 100 গ্রামস কুকড ইকুয়াল টু 10 কিলো ক্যালোরিজ। এবং বিয়েতে আমরা দেখবো আদার্সে যে কোনো আপনার ভেন্ডি থেকে আমরা পটল দেখবো, বেগুন দেখবো, এই টোটাল জায়গাগুলো আমরা আদার্স যে ভেজিটেবলসগুলো আছে সেগুলো থেকে আমরা নাম্বার বি এ পাই, যার 100 গ্রামস কুকড ফর্মে আপনার সেদ্ধ করার পর যে ফর্মটা আসবে 100 গ্রাম ইকুয়াল টু নিয়ার অ্যাবাউট আপনার 20 কিলো ক্যালোরিজ আমরা দেখব। নেক্সট আমরা আসবো যে আপনার শরীরে অ্যান্টি অক্সিডেন্ট। তাহলে একটা পিকচার আমরা দেখতে পাচ্ছি, যেটা অ্যান্টি অক্সিডেন্ট দেখছি, সেল দেখছি আর ফ্রি র্যাডিক্যালস দেখছি। তো ন্যাচারাল ওয়ে টু ফাইটিং ডেঞ্জারাস মলিকুল ইন দ্য বডি, scavengers of free radicals, human body produce some free radicals to destroy virus or bacteria. Sources: vegetables, behaviorize, vitamin E, তার সাথে আমরা নেব অ্যাপেল, ব্লুবেরি, টি, অরেঞ্জ, ব্যানানা, টমেটোজ, ওয়াটারমেলন, গুয়াভাস, পাপায়া, অ্যাপ্রিকট, বিনস, স্পিনাচ, লেমন এটসেট্রা। হাই অক্সিজেন radicals absorbance capacity, saves from virus type of cancer, heart, cholesterol, diabetes mellitus, arthritis, যেটাতে আমরা যখন ইনটেক করি তাতে আপনার ইনক্রিজ ইমিউনো স্ট্রেংথ, আপনার ইমিউনোলজিক্যাল স্ট্রেংথ বা রোগ প্রতিরোধ করার ক্ষমতা যেটা হয় সেটা অনেক আপনার বেড়ে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা আপনাকে দেওয়া হয়েছে যেটা ফাইবার অ্যান্ড অ্যাপেটাইট ম্যানেজমেন্ট। নর্মাল ডায়েটে আমরা যেটা ইনটেক করি সেটা হচ্ছে প্রথমে আমরা রাইস আর রুটি দিয়ে শুরু করছি, যেটা নিয়ে আরো আমরা একটা ধরছি 4 সার্ভিং, যেখানে 320 কিলো ক্যালোরিজের মতো আমরা পাচ্ছি। ডাল আবার 1 সার্ভিং 120 কিলো ক্যালোরিজ। তারপর আবার ভেজিটেবল 1 কাটোরি প্লাস 1 কাটোরি 30 কিলো ক্যালোরিজ নিয়ে আমরা পাই। ফিশ আর চিকেন 150 কিলো ক্যালোরিজ। তারপর আমরা চাটনি খাই। ঠিক এভাবেই আমরা খাওয়া দাওয়া করি বা আমাদের হ্যাবিচুয়াল খাওয়া দাওয়ার টেকনিক, ফুড ইনটেকটা কিন্তু এরকমই হয়। তাতে আমরা যেটা দেখেছি যে 620 কিলো ক্যালোরি উইল ডাইজেস্ট অ্যান্ড কনভার্টেড ইন গ্লুকোজ উইদিন 1.5 to 2 আওয়ার্সের মধ্যে এটা কনভার্সন আপনার হয়ে যায় আপনার বডির মধ্যে বা ব্লাডে। আপনার লিভার কি করে, ওটা প্রোডাকশন করার পর এটা ব্লাডে আপনার ছেড়ে দেয়। তো যার জন্যে এই 1 থেকে 1.5 ঘন্টা পরেই বা 2 ঘন্টা পরেই দেখছেন প্রচণ্ড আবার আমার খিদে পেয়ে গেছে, বা তার সাথে সাথে আমরা দেখবো যে পোস্ট প্যারেন্টাইল বা খাওয়ার পরে যে গ্লুকোজ লেভেলটা হঠাৎই অনেকটা বেড়ে গেছে, কারণ আপনার শরীরে উইদিন 1.5 আওয়ার্সের মধ্যে 620 কিলো ক্যালোরি কনজামশন হয়ে গেছে। এখানে আপনাদের জন্য আমরা এটা এনেছি, সেটা অথেন্টিক টেকনিক্যাল মডিফিকেশন। ঠিক একই খাবার আমরা শুধু একটু মডিফাই করে যদি খাওয়া শুরু করি
তাহলে ভেজিটেবল দিয়ে আমরা যদি আমাদের খাওয়াটা শুরু করি, একটা পাপায়া বা কুমড়ো, বেঙ্গন ভর্তা, হ্যাঁ, তো সেখানে 100 গ্রামসের মতো আমরা নিতে পারি। নেওয়ার পরে আমরা কি করতে পারি, 1 সার্ভিং রুটি নিলাম বা 1 সার্ভিং রাইস নিলাম প্লাস ভেজিটেবল নেব। তারপরে আমরা কি করছি, ভেজিটেবল আমার নেওয়ার সাথে সাথে আমরা রুটি নিচ্ছি এবং ফিশ নিচ্ছি বা চিকেন নিচ্ছি। তারপরে আমরা কি করছি, আবার ফ্রুট নিচ্ছি বা সালাদ নিচ্ছি। এখান থেকেও আমরা নিয়ার অ্যাবাউট 620 কিলো ক্যালোরি আমরা পেয়ে যাচ্ছি। উইল ডাইজেস্ট অ্যান্ড কনভার্টেড ইন গ্লুকোজ উইদিন 3 to 3.5 আওয়ার্স। তাহলে এটা কনভার্ট হতে আপনার শরীরের মধ্যে মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টার মতো টোটাল সময় লাগছে। তাহলে এবার আমরা যেটা আপনার গ্লুকোজের ক্ষেত্রে বা ওয়েট বাড়ার ক্ষেত্রে যেটা হয়, সেটা হচ্ছে প্রথমে যখন আপনার ভেজিটেবল আসছে তখন এই ভেজিটেবলের উপর গ্যাস্ট্রিক জুসগুলো কাজ করতে অনেকক্ষণ সময় নিচ্ছে। তারপরে আপনার রুটি থেকে 80 কিলো ক্যালোরিজ বা অন্যান্য খাবার থেকে যে ক্যালোরিজগুলো পেলো, স্লোলি আপনার ক্যালোরিজগুলো আপনার গ্লুকোজে কনভার্ট হবে এবং গ্লুকোজটা আপনার ব্লাডেও আসবে স্লোলি। তাহলে আপনার পোস্ট প্যারেন্টাইল সুগার লেভেলটাও আপনার বাড়বে না। ঠিক একইভাবে যদি আপনার ক্যালোরি বডি খুব তাড়াতাড়ি না পায়, তখন ওয়েটটাও হঠাৎ বেড়ে যাবে না বা স্টোর করার ক্যাপাসিটিটাও ধীরে ধীরে কমতে থাকবে। নেক্সট আমরা দেখছি একটা পিরামিড, হ্যাঁ, যেটা আমরা দেখছি মিল প্ল্যানিং মেথড 1, যেটা ফুডে পিরামিড। তো ফুডে পিরামিড আমরা যদি নিচে থেকে দেখতে শুরু করি, তাহলে আপনি দেখবেন যে নিচে একেবারে নিচে যেটা আছে 55 to 60% টোটাল বিএমআর বেসাল মেটাবলিক রেট, যেটা আপনার এনার্জি দরকার, তার টোটাল 55 to 60% আপনার দরকার যেটা সিরিয়াল গ্রুপ থেকে। নেক্সট আমরা মাঝখানে যেটা আসছি ফ্রুটস বা ভেজিটেবলস গ্রুপ, যেগুলো ফাইবার্স গ্রুপ আছে। পরে আমরা দেখব যেটা প্রোটিন। তাহলে এ ক্লাস প্রোটিন আর বি ক্লাস প্রোটিন থেকে আমরা টোটাল 15 to 20% আমরা নিচ্ছি টোটাল বিএমআর এ। আর ফ্যাট পার্সেন্টেজ যেটা আছে টিপ অফ দ্য পিরামিড, তো সেখানে আমরা যেটা দেখছি 20% আমরা ফ্যাট থেকে নিচ্ছি। তো এইভাবে যদি আমরা জিনিসগুলো নিতে পারি পিরামিডটা বা আমাদের খাবারের টোটাল নিউট্রিশন জায়গাটা আমরা তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমরা যেটা ব্যালেন্স ডায়েট বারবার বলছি বা প্রচুর নিউট্রিশনিস্ট আপনাকে রেকমেন্ড করছে, অ্যাডভাইস করছে বা প্রচুর আপনার সচেতনতার জন্য যারা কাজ করছেন, তো তারাও আপনাদের বোঝাতে চাইছেন। তো সেই জায়গাগুলো আমরা ভালোভাবে বুঝতে পারি এবং নিজের খাদ্যের পিরামিডটা সঠিকভাবে তৈরি করতে পারি। নেক্সট আমরা আসবো মিল প্ল্যানিং মেথড, যেখানে আমরা দেখবো যে আমরা কনজামশন, হয়তো আপনাদের বারবার আমরা বলি যে 20 গ্রাম র রাইস নিন, সেটা সম্ভব হয়ে ওঠে না যে 20 গ্রাম র রাইস আবার কীভাবে নেব। হ্যাঁ, তো এখানে একটা আই এস্টিমেশন দেওয়া আছে, যেটা আপনি নিজেই নিতে পারেন, কারণ ভগবান আপনাকে সর্বকিছু যেহেতু দিয়ে পাঠিয়েছে, তো আপনার স্ট্রাকচারাল জায়গাগুলোও কিন্তু দিয়ে পাঠিয়েছে। তো লেফট সাইড থেকে আপনি দেখছেন স্টপ সার্ভিং ইকুয়াল টু ক্লোজ ফার্স্ট। তাহলে আমরা যদি যে কোনো আমরা সিরিয়াল নিই, তার র ফর্ম, যদি আপনার চাল আপনি নিতে চান, যদি 1 মুঠো চাল নেন, নিয়ে রেখে দেন, সেটা যদি আপনি ওয়েট করেন দেখবেন 20 গ্রাম। ঠিক একইভাবে আমরা ফ্রুট সার্ভিং ইকুয়াল টু ক্লোজ ফার্স্ট, তাহলে ফ্রুট আমরা অনেকটাই নিতে পারি, বা ভেজিটেবল শুড টু এনাফ টু ফিল টু ওপেন হ্যান্ড, তাহলে ভেজিটেবলটাও অনেকটা নিতে পারি, তার সাথে সাথে ওপেন হ্যান্ডে নিতে পারি বেসিক্যালি। তার সাথে সাথে আমরা দেখবো মিট অর প্রোটিন অল্টারনেটিভ ইন ইকুয়াল টু পাম অফ দ্য হ্যান্ড অ্যান্ড ডেপথ অফ দ্য লিটিল ফিঙ্গার। তাহলে লিটিল ফিঙ্গারের ডেপথে দেখুন একটা মার্কিং অলরেডি করা আছে। তো যে কোনো ফিশ বা যে কোনো আপনার লিন যে মাসেলস আছে, সেটাকে যদি আপনি চিকেন বা মাটন আপনি হাতের এই পোর্শনে বসিয়ে দেন, দেখবেন ওই পার্টটা যদি টোটাল কমপ্লিট হচ্ছে, সেটা যদি আপনি ওয়েট করান, দেখবেন ওটা 40 গ্রামই হচ্ছে, মেবি 42 গ্রাম হতে পারে, কিন্তু ওটা কখনো 50 গ্রাম হবে না। অয়েল আমরা যেটা দেখবো, সেটা আমরা দেখবো টিপ অফ দ্য আপনার থাম। তো আমরা ফ্যাট শুড নট বি